আচ্ছা, প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজের ওপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড করে কিছু কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে। আচ্ছা, আগের দিনের আমাদের একটা জিকে ক্লাস হয়েছিল, হিস্ট্রি ক্লাস। সেই ক্লাসটা কি তোমরা করেছিলে? হ্যাঁ স্যার, আমি করেছিলাম। ওকে। ঠিক আছে, ক্লাসটা কেমন লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ স্যার, ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করছি, দেখো ভালো। তাহলে আজকে আমরা করব শতকরা বা পার্সেন্টেজের ওপরে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আচ্ছা, আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য, আমি আশা করছি যে তোমরা খাতা পেন নিয়ে বসেছো। আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাদের কিছু সময় দেবো, এবং তোমরা সলভ করে কোশ্চেনটার অ্যান্সার বলবে, এবং তারপরে আমি অ্যান্সারটা করব। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে। চ- চল, তাহলে আমরা চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন করার চেষ্টা করো। দাদা, 75। 300 হবে। হ্যাঁ, 300 উত্তর হবে। 300 উত্তর হবে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। দেখো অঙ্কটা কি বলেছে, প্রত্যেকে করার চেষ্টা করবে, এবং তারপরে তো আমি আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমরা অনেকে বলেছিলে যে স্যার একটু ফাউন্ডেশন টাইপের হলে ভালো হয়। আমি তোমাদের একটু ফাউন্ডেশনটা তাহলে আগে একটুখানি বুঝিয়ে দিই, এই শতকরার বেসিক জিনিসটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো, শতকরা বা পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে? শতকরা, শতকরা, শতকরা কথা যদি বাংলা অর্থ ধরি তাহলে হচ্ছে কোনো জিনিস একশোর মধ্যে কত। আমি বাংলায় লিখে দিই, একশোর মধ্যে কত, সেটাই হচ্ছে আমাদের শতকরা। তাহলে আমরা ছোটবেলায় ভগ্নাংশ শিখেছিলাম। মনে করো একটা ভগ্নাংশ লিখছি 20-100, তার মানে আমরা বলতে পারি একশোর মধ্যে 20, একশোর মধ্যে 20। তার মানে 20-100 মানে হচ্ছে আমাদের 20%। ঠিক আছে? তাহলে নর্মালি ব্যাপার, মনে করো আমি তোমাদেরকে বললাম যে তোমাদের পরিবারের সদস্য কতজন। তোমরা বললে স্যার আমাদের পরিবারে 100 জন সদস্য আছে, আমি সাপোজ ধরলাম 100 জন সদস্য আছে। আমি জিজ্ঞেস করলাম যে তাদের মধ্যে 30 বছরের ওপরে কতজন আছে। তোমরা বললে স্যার 30 বছরের ওপরে আমাদের 60 জন আছে। 60 জন আছে 30 বছরের ওপরে। তার মানে আমি বলতে পারি যে তোমার পরিবারের 60%, 60% লোক যারা, যাদের বয়স 60-এর ওপর। অর্থাৎ কোনো জিনিস একশোর মধ্যে কত, সেটাই হচ্ছে আমাদের শতকরা। তাহলে এইবার আমরা সরাসরি অঙ্কে চলে আসছি। দেখো, বলছে 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন।
প্রত্যেকে ভেবেচিন্তে একটু উত্তর করার চেষ্টা করো, তারপর আমি করিয়ে দেবো। দাদা 300 হচ্ছে স্যার। উত্তর হচ্ছে 300। হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা আর কেউ কিছু বলবে? আচ্ছা, উত্তরটা কে দিলে? সৌম্যজিৎ, তাই তো? হ্যাঁ দাদা। ভেরি গুড। তোমরা কিন্তু অ্যাক্টিভলি আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে? এই সৌম্যজিৎ বলো বা আরো কিছু ভাইদের আমি দেখেছি যে তোমরা অ্যাক্টিভলি থাকো। তো এরম ভাবে কিন্তু থাকতে হবে। পড়াশোনাটা ভাই একটা সাধনার জিনিস, ঠিক আছে? তোমাদের কি অ্যাক্টিভলি ভাবে পড়াশোনাটা করতে হবে। চ- চলো, তাহলে অ্যান্সার যে বললে 300 একদম ঠিক বলেছো। যাদের উত্তর হয়েছে 300 তাদেরটা ঠিক হয়েছে। তাহলে আমি একটু করার চেষ্টা করি। দেখো কি করব আমরা। আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে এক্স। সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে বলছে দেখো 75-এর সঙ্গে ওই সংখ্যার 75% অ্যাড হবে। তার মানে প্লাস কি করব আমি, এক্স এর 75%, মানে এক্স ইন্টু 75 এর 100। তাহলে এটা করলে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে আমাদের সেই সংখ্যাটা মানে কোনটা, যে সংখ্যাটা আমরা ধরেছিলাম সেই সংখ্যাটা। তার মানে এদের ভ্যালুটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা ইজিলি এক্স এর ভ্যালুটা বার করতে পারবো। তুমি যদি এটাকে কাট করো তাহলে তোমার উপরে হবে 3, তোমার নিচে হবে 4, 25। ঠিক আছে, 25 দিয়ে কাটবে, উপরে 3 নিচে 4। তাহলে তুমি এখানে যেটা করতে পারবে, 75 ইকুয়াল টু এক্স মাইনাস 3x/4। তার মানে তুমি এদিকে যদি আনো এক্স মাইনাস 3x/4 কে, তুমি পাবে x/4। এর ভ্যালুটাই তুমি পাচ্ছ কত, 75। এর ভ্যালুটাই তুমি পাচ্ছ 75। এর ভ্যালুটাই হচ্ছে 75। তাহলে এখান থেকে আমরা ইজিলি এক্স এর ভ্যালুটা বার করে নিতে পারবো। তাহলে এক্স এর ভ্যালু 75 গুণ 4, তার মানে 300। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল 300। ঠিক আছে ভাই? হ্যাঁ দাদা ঠিক আছে। চল, নেক্সট কোশ্চেন দেখো। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এর 15% ইস টু বি এর 25%, যদি 8:11 হয় তাহলে a:b কত? চেষ্টা করো, চেষ্টা করো। দেখো তোমরা পরিষ্কার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা। ওকে, চলো। আচ্ছা, বাকিরাও একটু রেসপন্স করো, যারা আছো বাকিরাও একটু রেসপন্স করবে। চলো এই অঙ্কটা করার চেষ্টা করো, দেখো অ্যান্সার কত হয় আমায় বলো, হ্যাঁ তারপরে স্যার, আমি সলভ। দেখতে পাচ্ছি। হ্যাঁ কিছু বলছো, সুপ্র কিছু বলছো? না স্যার। ওকে, চলো এই অঙ্কটা করার চেষ্টা করো। চলো আমি তাহলে করে দিচ্ছি। তোমাদের কি অ্যান্সার এসছে কাউর? 4:3 আসছে আমার। 4:3 আসছে? হ্যাঁ দাদা। আচ্ছা চলো আমি দেখি, চেষ্টা করি। এর 15%, তার মানে কি ভাই, আমি লিখতে পারি 15/100, লিখতে পারি তো? আর বি এর 25%, অনুপাত মানে কি আমি ওপর নিচ করে লিখতে পারি। তাহলে 25b/100 হয়ে গেল না দুটোর অনুপাত। এর 15% মানে এটা, বি এর 25% মানে এটা, দুটোর অনুপাত আমাদের যেটা বলেছে 8:11, মানে 8/11। ব্যাস, আমরা সমীকরণটা
তৈরি করে নিলাম। এবার এটাকে আমরা সলভ করে দেবো। চলো কি করে সলভ করব দেখো। এখান থেকে আমরা কি করব, 15a বাই 100, নিচে যেটা আছে 25b বাই 100, এটা তো ভাগ হিসেবে আছে, এটাকে যদি তুমি গুণ হিসাবে লেখো তাহলে উল্টে যাবে। তাহলে আমি লিখতে পারি 15a বাই 100 গুণ 100 বাই 25b, 100 বাই 25b। 100 বাই 25b লিখতে পারি তো ভাই? হ্যাঁ দাদা। হ্যাঁ চলো, তাহলে এর ভ্যালুটাই আমাদের হচ্ছে 8/11, 8/11। তাহলে এখানে তুমি 100 100-কে ক্যান্সেল করে দিতে পারো, 100 100-কে ক্যান্সেল করে দিতে পারো। তাহলে তোমার থাকছে কত, তাহলে তোমার থাকছে কত দেখো, তোমার থাকছে এখানে 15a। আচ্ছা নেট মনে হয় একটু স্লো চলছে, আমার ট্যাবে লিখতে একটু সমস্যা হচ্ছে। তাহলে এখানে থাকছে কত দেখো, 15a বাই 25b, 25b ভ্যালুটা কত হচ্ছে, ভ্যালুটা হচ্ছে আমাদের 8/11 একদম। তাহলে এখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো। দেখো a বাই b মানে a:b এর অনুপাত জানতে চেয়েছে 8, আর নিচে হচ্ছে 11। তাহলে 15টা ওপরে ছিল, 15টা কোথায় চলে আসবে, 15টা চলে আসবে নিচে। তাহলে 11-র সঙ্গে 15 গুণ হয়ে যাবে, 25টা নিচে ছিল, 25টা চলে আসবে ওপরে, তাহলে 25টা উপরে গুণ হয়ে যাবে। এবারে তুমি সিম্পলি কাটাকুটি করো, 5 5-এ 25, 5 3-এ 15, তাহলে কত হচ্ছে 5 8-এ 40, আর নিচে হচ্ছে 3 11 33। তাহলে a:b এর ভ্যালু কত বেরোলো ভাই, a:b এর ভ্যালুটা বেরোলো 40:33। ঠিক আছে সৌম্যদীপ, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, আমার একটু ভুল হয়েছিল, ঠিক আছে। ঠিক আছে চলো। আচ্ছা বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে চলো, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 40:33। আচ্ছা প্রত্যেকে কিন্তু খাতায় অঙ্কগুলো করবে, এগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসছে, এবং এর মধ্যে কিন্তু সিজিএল এরও কোশ্চেন আছে, ঠিক আছে? আমি এখানে ইচ্ছা করেই সিজিএলটা লিখিনি, সিজিএলটা লিখলে দেখে মনে হতো যেন কত ভয়ঙ্কর অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কোনো পরীক্ষায় 40% ইংরাজিতে, 30% গণিতে ফেল করে, উভয় বিষয়ে 15% ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? দেখো তোমরা চেষ্টা করো, তারপর আমি করছি। তোমরা চেষ্টা করো। 45 হবে। 45 উত্তর বেরিয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা আর বাকিরা করতে পারলে? দেখ চলো, একদম বেসিক জিনিস আমি বলছি। বলছে 40% ইংরাজিতে আর 30% গণিতে ফেল করে, আর উভয় বিষয়ে 15% ফেল করে। তাহলে ভাই এই 40%-এর মধ্যে কেউ কেউ আছে যারা গণিতেও ফেল করেছে, তাই না? 40% ইংরাজিতে ফেল করে এবং 30% গণিতে ফেল করে, তার মানে 40%-এর মধ্যে এমন কেউ কেউ আছে যে গণিতেও ফেল করেছে, আবার 30%-এর মধ্যে কেউ কেউ আছে যে ইংরাজিতেও ফেল করেছে। আবার এখানে আমাদেরকে বলে দিয়েছে যে উভয় বিষয় ফেল করেছে 15 জন। তাহলে ভাই আমি যদি বার করি শুধু ইংরাজিতে কতজন ফেল করে, শুধু ইংরাজিতে ফেল কতজন করে ভাই, 40, আর উভয় বিষয় তো 15, তাহলে 40 - 15, 40 -
15, তার মানে হচ্ছে 25। আচ্ছা, শুধু গণিত, শুধু গণিতে ফেল কতজন হচ্ছে ভাই? 30%। আর আমাদের উভয় বিষয় হচ্ছে 15%, তাহলে কতজন? 15 জন। আর উভয় বিষয়, উভয় বিষয় ফেল কতজন? দেখো আমাদের বলেই দিয়েছে 15%, মানে 15 জন। তাহলে টোটাল কত হলো? 25 যোগ 15 যোগ 15, মানে 55। এই 55 কি হলো ভাই? 55 জন টোটাল ফেল। এই 55 জন টোটাল ফেল। কতর মধ্যে ফেল? আমরা টোটালটাকে কত ধরেছি? আমরা 100। টোটালটা, হ্যাঁ বলো। হ্যাঁ, 100। ভেরি গুড, টোটালটাকে আমরা 100 ধরেছি। সেই কারণেই তো আমরা 15% বলে এখানে 15 লিখে দিতে পারলাম, বা বাকি যেগুলো 40% বলেছে বলে আমি 40 থেকে বাদ দিলাম 15। তাহলে টোটালটা আমাদের 100, তার মধ্যে ফেল হচ্ছে 55 জন। তাহলে পাস করেছে কতজন ভাই? তাহলে পাস করেছে সিম্পল 100 মাইনাস 55, তাহলে অ্যান্সার হবে 45 জন। 100-র মধ্যে 45 জন মানে 45%। 100-র মধ্যে যেটা হবে সেটাই তো পার্সেন্টেজ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের পাস 45%। সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, একটু রেসপন্স করো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, বাকি যারা আছো, সুপ্র সুপ্র লালিমলি, তোমরা বুঝতে পেরেছো? জাহিদ? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 8% করে বৃদ্ধি পায়। 2020 সালের জনসংখ্যা 2 লাখ। তাহলে 2022 সালের জনসংখ্যা কত ছিল? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো চেষ্টা করো। দেখো ভালো করে। তা অপশন বি হবে। অপশন বি বি। দুই বি। তিন তিন 280। আচ্ছা, 2,33,280, তাই তো? হ্যাঁ দাদা। ওকে, চলো তাহলে এই অঙ্কটা আমি কি করে করতে পারি? আমি সিম্পল করতে পারি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। ঠিক আছে, দেখো 2020 থেকে 2022 সাল মানে কত বছর? 2 বছর। 2 বছর। তাহলে স্যার আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা জানি, কত? পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার টি। এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। ঠিক আছে, তাহলে কাটাকুটি হয় 4×2 = 8, 4×5 = 100। তাহলে তো যদি তুমি করো গুণ, এখানে তুমি পাবে 25 × 25 + 2 মানে 27-এর 25। 27-এর 25 টু দি পাওয়ার টি, মানে টি এর জায়গায় আমি 2 লিখতে পারি তো, 20 থেকে 22 ছিল। টি ফর টাইম। ঠিক আছে ভাই, এটা করতে পারি তো?
তাহলে 27/25 স্কোয়ার, তার মানে 27/25 গুণ 27/25। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা সিম্পলি কাটাকুটি করতে পারি। 5 দিয়ে করি, 5 5 25, আর এখানে কত হয়, 5 4 20, 1 2 3 4টে শূন্য। আবার কাটি, 5 দিয়ে করলে 5 8 40, মানে 8000। আবার 5 দিয়ে করলে 5 5 25, আর এখানে হচ্ছে 5 16 80, মানে 1600। এবার 5 দিয়ে করলে তোমার হয়ে যাবে 320, তাহলে এবারে তোমাদের তাহলে দাঁড়াচ্ছে কি, 320 গুণ 27 গুণ 27। দেখো এটা করলে অ্যান্সার কত আসছে, এটা করলে অ্যান্সার তোমার চলে আসবে লাস্টে দেখো, ঠিক হলো তো, বোঝা গেল তো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এইটা করলে তোমার অ্যান্সার চলে আসবে। কত অ্যান্সার আসবে লাস্টে আমার, 9 দুগুণে 18, মানে 8। দেখো ভালো করে বোঝো, আমাদের অনেক বড় গুণটা আছে, কিন্তু পরীক্ষা হলে তো আমার এতটা সময় নেই গুণ করা। দেখো এখানে একটা শূন্য আছে, তাহলে লাস্টে শূন্য থাকবে। তাহলে লাস্টে শূন্য কার কার আছে, এর আছে আর এর আছে, মানে এটা অপশন হতে পারবে না, এটাও অপশন হতে পারবে না। তাহলে এবার কি আছে, লাস্টের গুলোর গুণ করো, 7 7 49, মানে 49। লাস্টে কত আছে, 9 9। এবার এই 9 এর সঙ্গে 2, 9 দুগুণে 18, তার মানে লাস্টে কত থাকবে, 8। তাহলে কার লাস্টে 80 আছে, দেখো এর লাস্টে 80 আছে, তাহলে অ্যান্সার হয়ে অপশন যাবে বি। বি। ঠিক আছে ভাই, চলো চলো। আচ্ছা, এই অঙ্কটা আমি যদি চাই, আমি আরো একটা ভাবে করতে পারি, আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। আমাদের বলেছে প্রতি বছর 8% করে বৃদ্ধি হয়, তাহলে 8% মানে 8 এর 100। তাহলে 8 এর 100-কে যদি কাটাকুটি করি, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 2 এর 25 ভাই, 2 এর 25। তাহলে সময়টা কত, 2 বছর, 1 বছর আর 2 বছর। তাহলে প্রথম বছরে 25 ছিল, হয়েছে কত, 25 যোগ 2, মানে 27 হয়েছে। দ্বিতীয় বছরেও 25, আর এখানে 27। তুমি গুণ করে দাও দুটো, গুণ করে তোমাদের যেটা বেরোবে। আচ্ছা, এই নিয়মটা বা এই ফর্মুলাটা যদি বা তোমাদের ভালো লাগে, তোমরা এইভাবেই করতে পারো। 25 গুণ 25 গুণ করবে, এখানে যেটা বেরোবে সেটা, 27 গুণ 27 গুণ করবে, যেটা বেরোবে সেটা। ঠিক আছে, এবার আমাদের বলেছিল দেখো, যে বর্তমান জনসংখ্যাটা, মানে 2020 সালের জনসংখ্যাটা এইটা, মানে এখানে যেটা বেরোবে সেটা মানেই তোমার 2 লাখ হতো, সেটা মানেই তোমার 2 লাখ হতো। তাহলে তোমার 2022-এর জনসংখ্যাটা কত হতো, এটা করলেই তোমার সিম্পল অ্যান্সারটা বেরিয়ে যেত। ঠিক আছে, এইটা তোমরা বাড়িতে করে দেখবে, এইটা আসে কিনা, অবশ্যই আসবে। চল নেক্সট কোশ্চেন যাই, দেখো কি বলছে। ভালো করে দেখো অঙ্কটা কি বলছে, করার চেষ্টা করো। বলো, হলো, কারোর উত্তর এলো?
বলো, কারোর উত্তর এসছে? চলো। বলেছে নীলম তার বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70%-এ তার সংসার চলে। তার মানে আমি তিনটে জিনিস আমাদের এখানে লাগবে। একটা হচ্ছে আয়, আয় মানে আয়টাই বেতন। একটা হচ্ছে ব্যয়, যেটা বাড়ি ভাড়া দেয় সেটা ব্যয়। আর একটা হচ্ছে সঞ্চয়। তাহলে আয় যদি 100 টাকা হয়, আয় যদি 100 টাকা হয়, সে ভাড়া কত টাকা দিয়েছে? 20% ভাড়া দিয়েছে। তাহলে 20 টাকা তার ভাড়া। তাহলে সঞ্চয় কত? আচ্ছা, সঞ্চয়ের আগেও আমাদের আরো একটা খরচ আছে, সংসারে খরচ আছে। তাহলে ব্যয়ের মধ্যে আমাদের এটা দুটো খরচা আছে। এটা হচ্ছে আমাদের বাড়ি ভাড়া, আর এটা হচ্ছে আমাদের সংসার খরচ। সংসার খরচ। আর তারপরে যেটা হবে সেটা হবে সঞ্চয়। তাহলে সংসারে খরচ কত? বাকি টাকার 70%। মানে 100 টাকা আয় ছিল, ভাড়া দিয়েছে 20 টাকা। তার মানে বাকি কত আছে ভাই? বাকি আছে আমার 80 টাকা। তাহলে 80 টাকা 70%। এই টাকাটা হচ্ছে আমার সংসার খরচ করে। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও। তাহলে কত হচ্ছে? 27টে 56। 56 টাকা সে কি করে? 56 টাকাতে সংসার খরচ করে। তাহলে তার সঞ্চয় কত ভাই? তার টোটাল খরচা কত হলো? খরচা হলো 56 যোগ 20, মানে 6 7 76 টাকা তার কি হলো? খরচা হলো, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে সঞ্চয় কত হবে? 100 টাকা আয় ছিল, 76 টাকা আমার খরচা হয়েছে। তার 24 মানে টাকা সঞ্চয় কত হবে বলো? দাদা, 24 টাকা। অবশ্যই স্যার 24 আপনার হবে। কথা হচ্ছে মানে খুব লো ভয়েসে শোনাচ্ছে, কথাগুলো শুনতেই পাচ্ছি না ভালো। আচ্ছা, কথা শুনতে পাচ্ছ না? মানে স্যার ভয়েসটা খুব লো ভয়েসে, মানে কথা শোনা যাচ্ছে না একদম। বলো। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা, এবার কি শুনতে পাচ্ছ? দেখো তো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। ওকে, ওকে, হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। চলো। তাহলে আমাদের আয় হচ্ছে 100 টাকা হলে সঞ্চয় করছি আমি 24 টাকা। আমাদের জানতে কি চেয়েছে? আমাদের বলে দিয়েছে সঞ্চয় 3600 টাকা। তার মানে 24 ইউনিটের ভ্যালুটাই ভাই আমি বলতে পারি তো 3600। বলতে পারি তো? তাহলে জানতে চাইছে বেতন কত। বেতন কত মানে আয় কত। তাহলে 100 ইউনিটের ভ্যালুটা কত? 100 ইউনিটের ভ্যালুটা কত? তাহলে 24 ইউনিটের ভ্যালু 3600। 1 ইউনিটের ভ্যালু কত ভাই? 3600 ভাগ 24। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? ইন্টু 100। ব্যাস, দেখো কত হয়। 4 6 24, 4 25 100, 6 6 36। তাহলে কত হলো? 600 গুণ 25। 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকা হবে। অ্যান্সার হবে কত? 15,000। তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। একদম তাই। তাহলে ভাই বোঝা গেছে অঙ্কটা? আচ্ছা, প্রত্যেকে একটু রেসপন্স করো ভাই। হ্যাঁ দাদা, বোঝা গেছে। ওকে, চলো। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কিন্তু কোনো না কোনো পিওআইকিউতে এসছে। বিসিএস এরও অঙ্ক আছে, ডাব্লিউবিসিএস এর, সিজিএল এরও অঙ্ক আছে, এমটিএস এরও অঙ্ক আছে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এখানে আমি লিখে দিতাম যে কোনটা কোথাকার অঙ্ক, সেক্ষেত্রে তোমাদের দেখে একটু ভয় লেগে যেত, ও বাবা সিজিএল এর অঙ্ক। কিন্তু ভাই অঙ্ক তো কোনো ব্যাপার না, এগুলো তো সোজা অঙ্ক। তাহলে প্রত্যেকে বুঝতে পারছো তো? ওকে, নেক্সট কোশ্চেন। চেষ্টা করো, চেষ্টা করো। দেখো, একটি সংখ্যার 78% ও 59%-এর পার্থক্য হচ্ছে 323। ওই সংখ্যার 62%-এর ভ্যালুটা কত হবে ভাই? দেখো, দেখো, অ্যান্সারটা আমায় জানাও, তারপর আমি করছি।
হ্যাঁ, অপশন এ হবে 1054। অপশন নাম্বার এ, হাজার এ চুয়ান্ন। এ হবে। 1054 বলছো, তাই তো? হ্যাঁ দাদা। 1054 আসছে আমার স্যার আচ্ছা, অপশন এ। 1054 হচ্ছে। ঠিক আছে, চলো কি করে করব আমরা? আমরা সিম্পল মেথডে করব। 78 আর 59, এদের মধ্যে ভাই পার্থক্যটা কত আছে? পার্থক্য আছে 19। পার্থক্য আছে 19, আর এখানে বলেছে আমাদের 323। তাহলে 19 ইউনিটের ভ্যালুই আমাদের 323। তাহলে জানতে চাইছে 62%-এর ভ্যালু কত। তাহলে দেখো আমরা এখানে ধরেছি 78% মানে 78, 59% মানে 59, মানে টোটাল সংখ্যাটা যদি 100 হতো, তাহলে 100-র মধ্যে 19-এর ভ্যালুটা 323 হতো, তাহলে 62-র ভ্যালুটা ভাই কত হতো? তাহলে আমরা সিম্পল করতাম 323 ভাগ 19 গুণ 62। ঠিক আছে ভাই? আচ্ছা সৌভিক হালদার, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? তুমি বারবার ঢুকছো বেরোচ্ছ, কোনো সমস্যা হচ্ছে নেটের নাকি? আচ্ছা প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ দাদা। ওকে, ঠিক আছে। চলো তাহলে এটা করলে তোমাদের কত অ্যান্সার হচ্ছে? 1054। অবশ্যই 1054। আমি আর কাটাকুটিটা করলাম না, অ্যান্সার হয়ে যাবে তোমাদের 1054 ভাই। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? সায়ন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, সুদীপ্ত? চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয়, তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? করো। করো, দেখো কত অ্যান্সার হচ্ছে। দাদা অপশন ডি হবে 15,000। অপশন হবে ডি, 15,000। আচ্ছা আর কারোর কিছু অ্যান্সার বেরোলো? সন্দীপ? সায়ন? লাতিমলি? তোমাদের কিছু বেরোলো অ্যান্সার? আমার দাদা 18,000। কত হয়েছে? 18,000। 18,000। চলো তাহলে দেখা যাক কত হয়। দেখো এটা কিন্তু একটা ব্যাংকের অঙ্ক, বরোদা ব্যাংক, ক্লার্ক 2000-এ এই অঙ্কটা করেছিল। আমরা টোটাল ধরে নিচ্ছি যে মোট লোক সংখ্যা, ভালো করে বুঝো, মোট লোক সংখ্যা যদি 100 হয়, তার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আমাদের স্বাক্ষর আর একটা হচ্ছে আমাদের নিরক্ষর। একটা হচ্ছে স্বাক্ষর, একটা হচ্ছে নিরক্ষর। আচ্ছা এবারে বলছে দেখো, সাক্ষরদের 28% মহিলা। সাক্ষরদের 28% মহিলা, তাহলে সাক্ষরদের যদি 28% মহিলা হয়, তাহলে আমি বলতে পারি যে 72% হচ্ছে আমার পুরুষ। 72% হচ্ছে আমার পুরুষ, বলতে পারি তো আমি এই কথাটা? হ্যাঁ দাদা। ভেরি গুড। তাহলে তাহলে আমাদের বলছে 60% নিরক্ষর, তার মানে 100-র মধ্যে 60 জন নিরক্ষর আর 40 জন স্বাক্ষর। 100-র মধ্যে 60 জন নিরক্ষর আর 40 জন স্বাক্ষর। হ্যাঁ এবার 15,000 আসছে স্যার, বলো। 15,000 আসছে আচ্ছা অপশন ডি। 15,000। দেখো তাহলে 100-র মধ্যে 40 জন স্বাক্ষর আর 60 জন নিরক্ষর, এবং স্বাক্ষরদের মধ্যে 72% পুরুষ। তার মানে পুরুষ কতজন আছে স্বাক্ষরদের মধ্যে? 40 গুণ 72-এর 100, এটা হচ্ছে আমাদের পুরুষ।
এটা হচ্ছে আমাদের পুরুষ, স্বাক্ষর পুরুষ। এবার বলেছে দেখো 3220 জন পুরুষ স্বাক্ষর হয়, মানে এই যতজন বেরোলো এর ভ্যালুটাই তুমি করে দিতে পারবে 4320, যেটা বলেছিল আমাদের এর ভ্যালুটাই 4320। তাহলে ভাই জানতে চাইছে মোট লোক সংখ্যাটা কত, মোট লোক সংখ্যাটা কত, মোট লোক সংখ্যা আমরা কত ধরেছি, মোট লোক সংখ্যা ভাই আমরা ধরেছি 100। তাহলে এই 100 ইউনিটের ভ্যালুটাই তো ভাই আমায় জানতে চাইছে, তাই না ভাই? আচ্ছা বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। ওকে হ্যাঁ দাদা। ওকে, চলো তাহলে আমরা কি করব, আমাদের এত ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 4320, তাহলে আমাদের 100 ইউনিটের ভ্যালুটা কত করব? তাহলে আমরা করব 1 ইউনিটের ভ্যালু কত, আচ্ছা, আমার মনে হয় নেটের সমস্যা হচ্ছে, আমার লিখতে প্রবলেম হচ্ছে, মানে হ্যাং করে যাচ্ছে কিরম। এক মিনিট দাঁড়াও তো। তাহলে 4320, 4320 মানে আমাদের এই ইউনিটটার ভ্যালু 4320। 1 ইউনিটের ভ্যালু কত হবে, তুমি ওপরেরটাকে নিচে নিয়ে চলে এসো। তাহলে হচ্ছে দেখো ওপরে আছে 40 গুণ 72 আর নিচে আছে আমাদের 100। তাহলে আমাদের জানতে হবে 100 ইউনিটের ভ্যালু কত, তাহলে গুণ 100। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রামের মোট লোক সংখ্যা। বলো আরেকবার বলবো কি প্রথম থেকে? হ্যাঁ দাদা। ওকে, তাহলে আমাদের বলেছিল দেখো যে 60% হচ্ছে নিরক্ষর, তাহলে 60% নিরক্ষর মানে আমার 40% স্বাক্ষর। আমি ধরে নিয়েছি যে গ্রামে আমার মোট লোক সংখ্যা আছে 100, গ্রামে আমার মোট লোক সংখ্যা আছে 100, তাহলে 100-র মধ্যে 60%, 160% কত, 60 জন নিরক্ষর। লিখে দিলাম আমরা নিরক্ষরের নিচে 60। তাহলে 60 জন নিরক্ষর হলে 100-র মধ্যে 40 জন স্বাক্ষর, 100-র মধ্যে 40 জন স্বাক্ষর, কোনো সমস্যা নেই। তাহলে 100 জন জনসংখ্যা হলে 40 জন স্বাক্ষর আর 60 জন নিরক্ষর। এবার বলেছে স্বাক্ষরদের মধ্যে 28% মহিলা। আমাদের মহিলা নিয়ে কাজ নেই, কারণ আমাদের পরে পুরুষের সংখ্যাটা বলে দিয়েছে। তাহলে মহিলা যদি 28% হয় তাহলে স্বাক্ষরদের মধ্যে বাকি থাকছে কত, 72%। তাহলে 72% পুরুষ হচ্ছে, তাহলে স্বাক্ষর হচ্ছে 40 জন। তাহলে 40 জনের মধ্যে 72% হচ্ছে আমাদের পুরুষ। তাহলে 40 গুণ 72/100, আমাদের এতজন টোটাল পুরুষ আছে ভাই। এবার আমাদের সংখ্যায় তো বলে দিয়েছে যে পুরুষটা কত স্বাক্ষরদের মধ্যে, 4320। তাহলে এই ইউনিটটার ভ্যালু যদি এত হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 4320 ভাগ যেটা ছিল আমাদের ইউনিট ওইটা। আর আমাদের জানতে হবে 100 ইউনিটের ভ্যালু কত, তাহলে 100 ইউনিটের ভ্যালু আমরা গুণ করে দিলাম। ঠিক আছে ভাই, তাহলে এখান থেকে তোমরা কাটাকুটি করতে পারো, এখান থেকে তোমরা। সৌভিক কিছু বলবে? আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা কাটাকুটিটা আশা করছি করে নিয়েছো। ভাগ আমরা নিচে কত রাখবো, আমরা নিচে রাখবো 40 গুণ 72, নিচে রেখে আমি 100 টাকা ওপরে পাঠিয়ে দিতে পারি, 100 টাকা আমি ওপরে পাঠিয়ে দিতে পারি, আরও আমাদের 100 আছে, গুণ 100। তাহলে এখান থেকে তুমি কাটাকুটি করো, দেখো অ্যান্সার কত আসে। কাটাকুটি করেছো?
আর 15,000ই হবে। একদম, এটা করলে তোমার অ্যান্সার 15,000ই আসবে ভাই। কাটাকুটিটা একটু নিজেরা করো ভাই, কোনো সমস্যা নেই কাটাকুটি করতে, একদম প্লেন কাটাকুটি। আচ্ছা, কাটাকুটিটা কি আমি করে দেবো? না না স্যার, 15,000ই আসছে। ওকে, ঠিক আছে, চলো। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 15,000। তাহলে 18,000 অ্যান্সার নয়, অ্যান্সার আমাদের 15,000। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখ, একটি পরীক্ষার পরীক্ষার্থী 65% পাস করে, যদি 420 জন ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 1200 জন আসছে স্যার। 1200 জন আসছে? হ্যাঁ 1200 আসছে। হ্যাঁ দাদা 1200 হবে। 1200 আসছে। চলো, আমি করে দিই। আচ্ছা, সুদীপ্ত কিছু বলবে? সুদীপ্ত হাত তুলেছো? চলো আমি করে দিই। আমি একদম বাংলা ভাষায় পরিষ্কার করে করছি, ঠিক আছে? বলছে দেখো, 65% পাস করে, তাহলে 65% যদি পাস করে ভাই, ফেল কতজন করবে? ফেল আমাদের করবে কতজন? 35%। 35%, আমি ধরে নিচ্ছি মোট পরীক্ষার্থী এক্স। তাহলে ভাই আমি বলতে পারি এক্স এর যে 35%, এক্স ইন্টু 35/100, এর ভ্যালুটাই হচ্ছে আমাদের যারা ফেল করে 420। তাহলে এখান থেকে আমি সিম্পলি এক্স এর ভ্যালু বার করতে গেলে 420 গুণ 100/35 করে দেবো। 100/35 করে দেবো। 5 7 35, 5 20 100, 6 7 42, 60। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1200। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছো সবাই? সায়ন, হ্যাঁ বুঝতে দাদা। পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। চলো ভাই, নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে। কলার দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 80 টাকায় 6টি কলা বেশি পায়। তাহলে দাম কমে যাওয়ার পর 1 ডজন কলার দাম কত? দাম কমে যাওয়ার পর 1 ডজন কলার দাম কত হবে? আচ্ছা সুদীপ্ত, তোমার কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? তুমি বেরিয়ে যাচ্ছ আবার ঢুকছো বারবার। হ্যাঁ স্যার, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ওকে, ঠিক আছে, চলো দেখো স্যার 32 আসছে। অ্যান্সার কত আসছে? 32। হ্যাঁ 32 32 আসবে স্যার, অপশন 32। 32। বাকিরা দেখো, আমি তারপর করছি। চলো দেখো, 80 টাকায় আমরা 6টা কলা বেশি পাচ্ছি ভাই। তাহলে হিসেব মতো আমার তো 80 টাকায় 6টা কলা পাওয়ার কথা ছিল না, আমরা পেয়েছি কেন? আমাদের পাওয়ার কারণ হচ্ছে দাম 20% কমেছে। তাহলে আমি 80-র 6% বার, এই 80-র 20% বার করে নিই। 80 গুণ 20-র 100, তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16। তাহলে হিসেব মতো এই 16 টাকাটাই এফেক্ট ফেলছে এই 6টা কলার, কারণ 16 টাকা দাম কমেছে বলেই দামটা 80 হয়েছে, এবং 80 টাকায় আমি 6টা কলা বেশি পাচ্ছি। ক্লিয়ার ভাই? চল, তাহলে আমরা বলতে পারি যে দাম কমার পরে 6টি কলার দাম জানতে কি চাইছে আমাদের? 1 ডজন কলার দাম। 6টি কলার দাম, 6টির দাম হচ্ছে আমরা বলছি 16 টাকা। তাহলে 12টির দাম কত? 12টির দাম হচ্ছে 16/6 গুণ 12।
তাহলে অ্যান্সার সিম্পলি চলে আসছে 6 দুগুণে 12 মানে 16 দুগুণে 32 টাকা। ঠিক আছে, তাহলে হ্যাঁ অ্যান্সার দাদা। 32। যারা যারা করেছো একদম ঠিক করেছো, কোনো সমস্যা নেই। বলো এই অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার আয়ের 18% সঞ্চয় করে। যদি তার আয় 41% বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে খরচ শতকরা কত বৃদ্ধি পাবে? খরচ শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো ভাই ভালো করে দেখো অঙ্কটা। চলো কারোর কিছু এলো অ্যান্সার? দেখি। আচ্ছা সবাই মিউট করো, মিউট করো। কিছু বললে তখন মাইকটা অন করে কথা বলবে। চলো দেখো আমরা কি করে করব। আমাদের তিনটে জিনিস লাগবে। কি কি লাগবে? আমাদের লাগবে আয়, আমাদের লাগবে ব্যয়, আর আমাদের লাগবে সঞ্চয়। আয়, ব্যয় আর সঞ্চয়। 18% সঞ্চয় করে, তাহলে আয় যদি 100 টাকা হতো সে 18 টাকা সঞ্চয় করত। তার মানে তখন তার ব্যয় কত হতো ভাই? ব্যয় হতো 82 টাকা। তার ব্যয় কত হতো? ব্যয় হতো 82 টাকা। এবার বলছে আয় যদি 41% বাড়ে, আয় যদি 41% বাড়ে, তাহলে আয়টা কত হচ্ছে? এটা আমাদের 1 নম্বর স্টেপে গেল গল্প। দেন 40%। কত হচ্ছে? 40 40%। 40%। 40% হচ্ছে। হ্যাঁ 40% হচ্ছে। আচ্ছা দেখা যাক কত হয়। তাহলে আয় 100 টাকা, ব্যয় 82 টাকা, আর সঞ্চয় হচ্ছে আমাদের কত? সঞ্চয় হচ্ছে আমাদের তাহলে 18 টাকা। আমাদের বলে দিয়েছিল 18%। এইবার আমাদের বলেছে 41% আয়টা বেড়ে গেছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আয়টা কত হয়েছে? দ্বিতীয় ক্ষেত্রে আয়টা হয়েছে 141। কেন স্যার? কি করে 141 করলেন? 41% তো আমার বেড়েছে, আয় ছিল 100, তাহলে 100-র 41% মানে কত? 41। তাহলে 100 প্লাস 41 করলে তো 141ই হয়। এবং সঞ্চয়ের পরিমাণ কি বলছে? একই থাকে। সঞ্চয় কত ছিল? 18, এটা 18ই আছে। তাহলে এই সময় ব্যয়টা কত হলো? আয় 141, সঞ্চয় 18। তাহলে দুটো ডিফারেন্স করো, 141 মাইনাস 18 মানে কত হচ্ছে? 3, 2, 1, তাই তো? বলো ভাই এতটা বোঝা গেছে? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার জানতে চাইছে কি, দেখো খরচ শতকরা কতটা বেড়েছে। তাহলে খরচ ছিল কত ভাই? খরচ ছিল আমাদের 82, হয়েছে কত? হয়েছে 123। তার মানে কতটা বাড়লো? 82 মাইনাস 123, 82 মাইনাস 123 মানে কত? 41, তাই তো? 41, 41 টাকা আমার খরচ বাড়লো। তার ওপর বাড়লো ভাই আগে যে খরচটা ছিল তার ওপর। তাহলে দেখেই তো বোঝা যাচ্ছে 82-র 41 বাড়লো, তার মানে কত পার্সেন্ট বাড়লো? 50% বাড়লো। 50% হবে। অবশ্যই 50%। তাহলে 40% অ্যান্সার নয়, অ্যান্সার 50%। তাহলে আমরা যদি ভেঙে করি 41, 41 বেড়েছে কার ওপর? 82-র ওপর। গুণ 100 করে দাও শতকরা। ঠিক আছে, তাহলে 41 কাটলে 2 হবে,
আর 2 করলে এখানে হবে 50। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে খরচটা বেড়েছে 50%। তাহলে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? অঙ্কগুলো তোমরা অনেক নিয়মেই করতে পারো, কিন্তু পরীক্ষা হলে অঙ্ক করার পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে কম সময়ের মধ্যে অঙ্কটা করা। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটা সংখ্যার 50% 80 হলে ওই সংখ্যার 250%। স্যার 400। 400 হবে স্যার। 400 হবে। 400 আসছে, 400 আসছে। চারশো। 400। 400। হয়েছে তাই তো? আচ্ছা, সংখ্যাটার 50% বলেছে 80। 50% 80 মানে পুরো সংখ্যাটা কত হবে? 80 ডবল হবে তাই তো ভাই? 160 হবে তাই না? পুরো সংখ্যাটা তো 160। এবারে তুমি বার করে দাও 160-এর 250% মানে কত? 250/100। 0 0 ক্যান্সেল করে দাও, 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে 16 গুণ 25। 16 গুণ 25, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 400। অ্যান্সার হচ্ছে আমাদের 400। আচ্ছা, 2 লাইনের গুণগুলো 1 লাইনে করতে পারো তো? দুটো সংখ্যার গুণগুলো বলো সৌম্যজিৎ। হ্যাঁ দাদা পারি। আচ্ছা পারো। আচ্ছা, বাকিরা পারো? সায়ন, সন্দীপ যারা আছো, লাতিমলি, সৌভিক, সুপ্র, সুদীপ্ত, তোমরা পারো 2 লাইনের গুণ করতে পারো 1 লাইনে? হ্যাঁ স্যার মোটামুটি পারি। আচ্ছা, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখ, 16 আর 25 কি করে গুণ করবে? 5 6 30-এর শূন্য, মানে 6 আর 5টাকে 5 6 30-এর শূন্য, হাতে থাকলো 3 তাই তো? এবার কোনাকুনি গুণ করো, কত? 5 1 কে 5, 6 2 12, তাহলে এই দুটো যোগ করে দাও। 12 5 কত হয়? 17। তাহলে 17-র সঙ্গে যে 3 হাতে ছিল সেটাও যোগ করে দাও, তাহলে 17 3 কত? 20। তাহলে 20 শূন্য, হাতে থাকলো কত? 2। তাহলে 2 1 কে 2 আর 2 4, অ্যান্সার হয়ে গেল 400। ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। 0.5 20-র শতকরা কত? দেখো, এর থেকে আর সহজ অঙ্ক হবে না। টু পয়েন্ট ফাইভ আসছে। 2.5। 2.5 আসছে তো? সবার এসছে 2.5? দেখো, আমি যদি করি তাহলে 0.5 কার? যার বলবে, যার, কার না 20-র, তাহলে 20টাকে নিচে নেব। কে কার? কে ওপরে থাকছে, কার নিচে থাকছে। কে 0.5 ওপরে রাখলাম, কার 20 নিচে রাখলাম। কত? শতকরা কত মানে 100 করে দাও গুণ। তাহলে পয়েন্টের জন্য স্যার একটু গন্ডগোল হচ্ছে, কি করব? কিচ্ছু করো না, পয়েন্টটাকে তুলে শুধু 5 লেখো। আর আমরা জানি পয়েন্ট তুললে পয়েন্টের পরে যেটা যত ঘর থাকে নিচে একের পিঠে ততগুলো শূন্য বসলো, গুণ 100 হলো। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে হচ্ছে কত? 5/2। 5/2 মানে হচ্ছে 2.5%। 5/2 মানে হচ্ছে 2.5%। আচ্ছা, 5/2 মানে 2.5%, এটা কি আমাকে করে দিতে হবে সায়ন? না স্যার। ওকে। সন্দীপ? হ্যাঁ স্যার। করে দেবো? আচ্ছা চলো করেই দিচ্ছি। 5-এর 2, 5-এর 2 মানে
5টা এখানে এলো, 2 দুগুণে 4 হচ্ছে, 1 হচ্ছে, তাহলে এখানে আমরা পয়েন্ট দিলাম, 0 নামলো, 5 দুগুণে 10 হচ্ছে, তাহলে অ্যান্সার 2.5% হচ্ছে। অ্যান্সার 2.5%। যারা 2.5% করেছে একদম ঠিক। বলো সৌভিক, কিছু বলবে? না না স্যার, ওকে, ও স্পিকারটা অন আছে না। হ্যাঁ হ্যাঁ না না, স্পিকারটা অন আছে তো, তাই জন্য ঠিক আছে, করে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দাও। দেখ কি বলছে। 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়, সি 500 পায়, তাহলে এ কত পায়? স্যার 75%। 75%। 75% আসছে। আচ্ছা, কে বললে? সৌভিক? ইয়েস স্যার। আচ্ছা, চলো আর বাকিরা বলো দেখি। সৌম্যজিৎ বলো, সায়ন বলো। হ্যাঁ 75%ই আসছে। হ্যাঁ স্যার। ওকে, চলো তাও আমি একবার করে দিই। সি মানে সি এর নম্বর 500, বি এর নম্বর কত? সি এর থেকে 25% বেশি। 25% বেশি মানে 500 গুণ 125/100, তার মানে হচ্ছে কত? 5 মানে 625। আর এ এর নম্বর কত? এ বলেছে 20% বেশি পায়, তার থেকে, বি এর থেকে, তার মানে 625 গুণ 120/100, তার মানে কত হচ্ছে? 750 হচ্ছে, 750 হচ্ছে। তাহলে কি জানতে চেয়েছে? এ কত নাম্বার পায়। হয়ে গেল তো। এ আমাদের 750 পায়, কত পার্সেন্ট পায়? 750 ভাগ 1000 গুণ 100। দুটো শূন্য ক্যান্সেল, 0 ক্যান্সেল, তাহলে অ্যান্সার 75%। যারা করেছো একদম ঠিক, 75%। পরের প্রশ্ন দেখো। দেখো, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30%, 37% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কম। স্যার 10% কম। 10% কম। 10% আসছে। হুম। আচ্ছা, আর বাকিরা বলো। বলো বাকিরা বলো। দেখো এখানে যেমন এটা লেখা আছে, এই অঙ্কটা সিজিএল এ এসছে, টায়ার 1 এক্সাম 2011। চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো। সায়ন আর যারা আছো সবাই চেষ্টা করো। সুদীপ্ত, সৌভিক, সৌম্যজিৎ চেষ্টা করো। তোমরা বললে না? সৌভিক বললে? ইয়েস স্যার। আচ্ছা, সৌম্যজিৎ? হ্যাঁ 10% আসছে। 10% আসছে। চলো দেখো, তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% আর 37% কম। আমি ধরছি তিনটে সংখ্যা এ বি সি, তাহলে সি, সি এর ভ্যালু আমি যদি 100 ধরি, তাহলে এ এর ভ্যালু প্রথম নাম্বারটা কত বলেছে? 30% কম মানে 70, আর দ্বিতীয় নাম্বারটা 37% কম মানে 63। তাহলে এইবার কি জানতে চাইছে? এইবার জানতে চাইছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম দিক থেকে কত কম। কত কম ভাই? 7 কম। তাহলে তুমি করো 7/70 গুণ 100, দেখেই বোঝা যাচ্ছে। 0 কাটো, 7 কাটো, তাহলে অ্যান্সার হচ্ছে 10%।
অ্যান্সার হচ্ছে 10%। ঠিক আছে, চলো লাস্ট প্রশ্ন, এবং এই অঙ্কটা তোমাদেরকে HW দিচ্ছি। আজকে সেটে আমরা 15টা অঙ্ক রাখলাম এবং 15টা অঙ্কই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তোমাদের আপকামিং দেখো পুলিশ পরীক্ষার টেন্টেটিভ ডেট আমরা পেয়ে গেছি, আমরা একটা গ্যাজেট নোটিফিকেশন পেয়ে গেছি SSC গ্রুপ সি গ্রুপ ডি। ঠিক আছে, সুতরাং কিন্তু আর আমি আবার বলছি সময়টা আর নষ্ট করো না। যদি চাও যে এবছরের মধ্যে একটা সিট পাবে, পরিবারের পাশে থাকবে, একটা ভালো সরকারি চাকরি পেয়ে, তাহলে কিন্তু সময় নষ্ট করার আর সময় নেই। এই অঙ্কটা আমি তোমাদের HW দিলাম, তোমরা করবে এবং করে আমাদের গ্রুপে জানাবে। আচ্ছা, কিছু কিছু ছেলেপুলে আছে, 144 144 হচ্ছে। 144 কত হচ্ছে? 44 144। আচ্ছা 144, ঠিক আছে থাক, তাহলে 144 বাকিরা প্রত্যেকে করবে, করে গ্রুপে জানাবে। 144 বললো মানে 144ই হবে তার কিন্তু কোনো ভিত্তি নেই, তোমরা কিন্তু অঙ্কটা করবে, করে দেখবে অ্যান্সারটা কত হচ্ছে। আর কিছু কিছু ছেলে মেয়ে যাদেরকে আমরা ধরো দেখছি, এই যেমন সৌম্যজিৎ বলো, সৌভিক বলো, যেমন সুদীপ্ত বলো, সায়ন বলো, এদের মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু অ্যাক্টিভ আছে। ঠিক আছে ভাই, পড়াশোনাটা আমি আবার বলছি একটা সাধনার জিনিস। তোমরা কিন্তু মাঝে মাঝে আসলে, মাঝে মাঝে করলে, মাঝে মাঝে চলে গেলে, এরকম করলে কোনোদিন হবে না। আর আমাদের একটা ভালো উদ্যোগ হয়েছে যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে যারা গরিব ছাত্রছাত্রী আছে তাদেরকে সহায়তা করব, সে কারণে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি। তাহলে এই গ্রুপটা তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার অনেকেই করেছো এবং আরো করবে, যাতে গরিব ছেলেপুলেরা সাহায্য পায়। এবং ভাই প্রিপারেশনটা, নিজের প্রিপারেশনটা কিন্তু জোরদার করো। ঠিক আছে, 8 পাস গ্রুপ ডি চাকরি তার মানে কিন্তু এই নয় যে তোমার কম্পিটিশনটা খুব কম হবে, কাট অফ খুব কম যাবে, না ভাই। তোমার মতো অনেক ছেলে আছে ভাই যারা দিনরাত পড়ছে, কেউ কিন্তু একটা সিটও কাউকে ছাড়বে না। সুতরাং সেই বুঝে কিন্তু তোমাদেরকে লড়ে যেতে হবে। তোমরা যে ফিল্ডে নেমেছো, এই ফিল্ডে হয় জিতবো নয় শিখবো, এখানে হারার কোনো গল্প নেই। ঠিক আছে ভাই, হ্যাঁ দাদা। চলো তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো। যা ভালো লেগেছে। স্যার বাকিরাও বলো, সন্দীপ বলো, সুপ্র বলো, খুব ভালো স্যার, সুদীপ্ত কি বলছো? খুব ভালো স্যার। ভালো স্যার। স্যার খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, খুব ভালো বুঝিয়েছেন। হ্যাঁ সায়ন কি বললে, কথাটা কেটে গেল, আরেকবার বলো। খুব ভালো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো তাহলে আমরা এরকম Thank you, ক্লাস আরো নিয়ে আসবো ফিউচারে। আমাদের শুধু দরকার একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভেশন। তোমাদের অ্যাক্টিভেশনই হচ্ছে আমাদের মূলধন ভাই, আমরা আর কিছু চাই না। তো তোমরা আমাদের সঙ্গে গ্রুপে জুড়ে থাকো। গ্রুপে আমরা পোল করে করে যে কোশ্চেন অ্যান্সার পাঠাচ্ছি না, সেই কোশ্চেনের প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। এবং আমরা তো এরকম ফ্রি ক্লাস আনতেই থাকবো তোমাদের জন্য। তবে একটা জিনিস ভাই, ক্লাসগুলো ফ্রি বলে কিন্তু ফ্রির মতো নিও না, এগুলো কিন্তু ভাই পেড ব্যাচেও এরম কন্টেন্ট দেওয়া হয় না অনেক জায়গায়। ঠিক আছে, তোমরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রেখে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকো। আর সামনে আপকামিং অনেক এক্সাম আছে, সেগুলো কিন্তু তোমাদের ভাই, হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, এগুলো রেকর্ড পাওয়া যাবে ক্লাসগুলো? কারণ আমি তো প্রথম থেকে ছিলাম না। হ্যাঁ রেকর্ড পাওয়া যাবে, রেকর্ড আমাদের ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দেওয়া হবে গ্রুপে। ঠিক আছে, ওকে স্যার। ওকে চলো তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার। গুড নাইট, চলো।